সে মরে, ঠিক না? সংগঠিত হয়ে থাকলে তারা লড়াই করে বেঁচে যায়, ঠিক না? এই সময় বলবো বাবা আর মাথাটা খালি রেখো না, আর গালটা খালি রেখো না, মাথায় টুপি লাগাও। যদি মাথাটা টুপি দিয়ে ঢাকতে পারো, হাসরের ময়দানে সূর্যের তাপ টুপিওয়ালা মাথায় লাগবে না। গালে দাড়িটা রাখো, ব্যাখ্যা ছাড়া বলবো, তুমি যখন ক্লিন শেভ করো সেলুনে বসে তোমার ওই গালে সাবান লাগায় যখন ব্লেড দিয়ে নাপিত টান দেয়, তোমার গালের দাড়ির গোড়া কাটার আগে আমার রসুলের কলিজায় কসকস করে পুষ লেগে যায়। অতএব তওবা করে ফেলো, ইন্ডিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ লড়বো আমার গালে দাড়ি থাকতে হবে, ঠিক কিনা? ধরে তাই দাড়িটা রেখে নিয়ত করতে পারো বাবা দাড়িটা রাখা? কারা রাখতে পারো আমার দেখাও তো, ওদের আজ থেকে দাঁড়িয়ে আর ফালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, ইয়া আল্লাহ ওদেরকে খালিদ বিন ওলীদ বানায় দাও। যুবকরাই সব হাত তুলেছে বাবা। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। কেন বাবা জানো? যে নামাজ পড়ে না সে কিন্তু মুসলমানের খাতায় নাম থাকে না, এটা তো জানা না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার নাম মুসলমানের খাতায় থাকে না। সুতরাং ইন্ডিয়ার বিরুদ্ধে যেহেতু আমাকে লড়তে হবে, কুফরি শক্তি আর মূর্তি শক্তির বিরুদ্ধে মূর্তির কাউন্টারে এক আল্লাহর কদমে আমাকে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিতে হবে, ঠিক কিনা? নামাজটা পড়বেন তো ইনশাআল্লাহ? এগুলি করতে হলে একজন আল্লাহওয়ালার হাতে বায়াত হতে হবে। আমাদের এই অঞ্চলে বহুত বড় বড় বুজুর্গ, আব্দুর রহমান হাফিজি হুজুর, আব্দুল হক সাহেব হুজুর, ওনারা অনেক জায়গায় এখন যেতে পারেন না, বৃদ্ধ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। বাবা আমার মতো ছোট মানুষটাকে বহুত আল্লাহর ওলিরা ইজাজত খেলাফতে, সর্বশেষ 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার নাম শুনলে ইমাম বুখারীর পরে এই 1000 বছরে এত বড় জনপ্রিয় মুহাদ্দিস আর হয় নাই। নাম তার আল্লামা জুনায়েদ বাবনগরী, ঠিক কিনা? 4000 ছাত্ররা একসাথে বুখারীর দর্শ শোনার জন্য হাঁটাহাঁটিতে পাগল হয়ে যেত। তিনি আমাকে ইজাজত খেলাফত দিয়ে বলছেন, আপনি আমার সনদে বুখারী শরীফ পড়াবেন আর আপনি আল্লাহর ওলির জবানি কত বড় পবিত্র নুরানি সাহেব, বাংলাদেশে কত জায়গায় দেখলাম কি কেরামতি আল্লাহ আপনার মধ্যে দিন নাই রাত না, আপনি বসলেই মানুষ আঁকড়ে তাকায় থাকে। এই মানুষগুলির খালি হাতে ফেরত দিয়েন নাই, একটু তরিকার সবক দিয়ে দিয়ে। আমার শাইখ ও মুর্শিদ এই বাংলাদেশের মহানায়ক, যিনি মৃত্যুর আগে বলে গেছেন এবার ইসলামের শত্রুদের বুদ্ধি সুতার টুপি না লোহার টুপি পড়তে হবে, ঠিক কিনা? মনে পড়ে বলে গেছেন না? আমি আপনাদেরকে চিশতিয়া সাবরিয়া তরিকার অন্তর্ভুক্ত করতে চাই। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, ঠিক কিনা? সবাই শপথ নিতে বয়াত নিতে রাজি? মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলি আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোর বড় কথা কই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के हाथ ऊपर फकीर मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हजरतुल अल्लाह मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनैद बाबनगरी रहमतुल्लाह अलैह। आय अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जमाअत में मेरे हशर कर, आमीन। আলহামদুলিল্লাহ। সবাই হাত ছেড়ে দিন। একটা দাওয়াত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন টঙ্গীর ইস্তেমাতে হবে ইনশাআল্লাহ। 31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি যাবেন। কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবকে যে নবীজির মর্যাদা 2টা আইনের কথা বলবো, 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আসবো। 31 জানুয়ারির মধ্যে যদি নবীরে গালি দিলে ফাঁসি হবে এই প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা যুদ্ধে নামবো, ঠিক কিনা?
20-21 ফেব্রুয়ারি ঢাকার ওপারে মুন্সিগঞ্জ শহরে খতমে নবুয়ত ইজতেমা হবে। আল্লামা মামুল হক, জসিমউদ্দিন রহমানী, পাকিস্তানের হাবিবুল্লাহ আরবানি, এরপরে কি বলা হয় আপনার এনায়েতুল্লাহ আব্বাসী এবং বাংলাদেশের রফিকুল ইসলাম মাদানী, সব দেশের শীর্ষ জেলখাটো ওলামায়ে কেরাম বয়ান করবেন। আপনারা আরো আশপাশে মাহফিলে দাওয়াত পাবেন। আমার ভাইরা, আপনারা 20 ফেব্রুয়ারি নিয়ত করে ফেলবেন যে আমরা জীবনে কত জায়গায় গেলাম, এবার নবীজির ইজ্জত রক্ষায় যাবো, ঠিক কিনা? ওই ইজতেমা থেকে আমরা ঘোষণা করব, যদি নবীজির মর্যাদা আইন না হয়, রমজান মাস হবে তার কয়দিন পরই মার্চ, 1 মাস রোজা, এপ্রিল, রমজানের 1 মাস পরে এপ্রিল মাসের শেষ শুক্রবার ইনশাআল্লাহ 10 লাখ লোক আর 10 লাখ বাঁশের লাঠি সহ 30 সালের বৈলরের ধানি খোলা নবীর শত্রুর কাদিয়ানীদের আমরা ঘেরাও করবো ইনশাআল্লাহ। সেদিন যত রক্ত লাগে দেব, কিন্তু নবীজির ইজ্জত রক্ষার আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না, ঠিক কিনা? আপনাদেরকে পাবো তো ইনশাআল্লাহ। জানেন কোন খতমে নবুয়তের কথা আমি এখন বলে যাচ্ছি? টাঙ্গাইলের মির্জাপুরে আল্লাহর এক বান্দি, এখানে স্টিকার গুলো আপনাদের মাদ্রাসার দরজা লাগাই দিয়ে গেছে। আগামী 5-7 দিনের ভিতরে পোস্টার স্টিকার বহুত বের হচ্ছে। সবাইকে দিতে গেলে কোটি টাকা দিয়ে একটা স্টিকার বানাইতে 3 টাকা লাগে। দেখবেন ওখানে পড়ে যাবেন, দেখতে পাবেন, মাদ্রাসার ঘরের সামনেও আছে। আমার ভাইরা, টাঙ্গাইলের মির্জাপুরে আল্লাহর এক বান্দি তার গলার সোনার চেন এই নবীজির মিশনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সোনার মিশনে দিয়ে দিলেন। আমরা গ্রহণ করলাম, খতমে নবুয়ত ইজতেমায় ব্যয় করলাম। যেদিন তিনি গলার সোনার চেন নবীজির প্রেমে দিলেন, এদিকে তাকান, তার 7 দিন পরে ওই মহিলা স্বপ্নে দেখে নবীজির কন্যা হযরত ফাতেমা তার গলায় বেহেশতের সোনার চেন পরাইতেছে। মনে রেখো, আমরা যে লড়াইটা শুরু করছি নবীর পক্ষে, এটা পীর ফকিরের বাড়ি না, আর কারো মাহফিল না, মদিনাওয়ালার ইজ্জত রক্ষা রেখে দুরন্ত মিশন, বদরি মিশন, ঠিক কিনা? আপনার জান মাল টাকা পয়সা দিয়ে থাকতে রাজি আছেন? কিন্তু 1 কোটি টাকাও যদি কেউ দেয় কারো কাছে, রুমাল দিয়ে খতমে নবুয়তের ইজতেমার টাকা আমরা নেই না। কেন? নবীজি বাদশাহ, আমরা তার চাকর, ঠিক কিনা বলে? উম্মতের সামনে যদি লিল্লা বোর্ডিং মাদ্রাসার মতো এরকম সামনে রুমাল নিয়ে নিয়ে ঘোরা হয়, আমার নবীর ইজ্জত ছোট হয়, ঠিক না? সেটির জন্য আমির হিসাবে সারা দেশে আমি ফরমান জারি করে দিয়েছি, খতমে নবুয়তের কোনো টাকা কোথায় রুমাল দিয়ে উঠানো যাবে না। এটা নবীজির ইজ্জত ছোট হয়। তাহলে দিবেন কিভাবে? 2 তরিকায় দিতে পারবেন। মুন্সিগঞ্জে খতমে নবুয়ত ইজতেমায় ফেব্রুয়ারিতে যাবেন, খরচের টাকা আলাদা পকেটে রাখবেন, ইজতেমায় নবীজির জন্য কি দিবেন সেটা আলাদা নিয়ে যাবেন, ঠিক কিনা? 2 নাম্বার, আমাকে যেদিন যেখানে মাহফিলে দেখবেন, আমার ভ্রাম্যমান মাহফিলগুলিতে বাস তওবা শেষ, মুনাজাত শেষ, মাহফিল শেষ, কেউ যাবে বাড়ির দিকে আর নবী প্রেমিকরা দৌড় দিবে স্টেজের দিকে। হুজুর 100 স্টিকার করতে 300 টাকা লাগে, 1000 করতে 3000 টাকা লাগে। হুজুর 100 টাকায় কমপক্ষে 30টা স্টিকার হয়, আমি 100 টাকা 50টা টাকা নবীর ইজতেমায় দিলাম। মুনাজাতের পরে কেউ যদি এসে আমার সাথে মুসাফা করার সময় দেয়, এটা হযরত আবু বকরের মতো মর্যাদার দেওয়া, ঠিক কিনা? কারণ নবীজি আবু বকরের কাছে যায় না, আবু বকর নবীজির কাছে এসে দিয়ে গেছেন, ঠিক কিনা? হ্যাঁ, মুনাজাতের পরে কেউ যদি দেন আমরা সেটা গ্রহণ করব, সেটা 10 টাকা হোক আর 10,000 টাকা হোক। আর কোন মা বোন যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন, সোনার চুড়ি, হাতের চুড়ি নবীজির ইজতেমায় দিতে পারেন, আমরা আশাবাদী জান্নাতে হযরত ফাতেমার সাথে মোলাকাত হবে, তিনি জান্নাতের অলংকার আপনাদেরকে পরাই দেবেন ইনশাআল্লাহ। তবে বাবা, একটা কথা মনে রাখবেন আপনারা, আমাদের এখন বসে থাকার সময় নেই। বুঝতেছেন অবস্থাটা কিন্তু ভয়াবহ বাংলাদেশের, কি বলেন, ঠিক না? সবাই চোখ কান খোলা রাখবেন, ভাই ভাই হয়ে যাবেন। এখন হাত ধরাধরি নাই, এমনকি আওয়ামী লীগের যে সকল ভাইয়েরা সমাজে আছে, দাগিমালগুলি তো পালাইছে, কিন্তু এখন যারা আছে এরা কিন্তু সাপোর্ট করতো শুধু, এদের তেমন অপরাধ নাই। এদেরকে আর কোনো ছোট করবে না, ছোট কথা বলে, এদেরকে মিলেমিশে আমাদেরকে চালায় রাখতে হবে, কি বলেন, ঠিক না? এদেরকে ছোট করে কথা বলে এদেরকে আর ডিস্টার্ব করার দরকার নেই। এরা যদি বলে আমরা আসলে ভুলই করেছি, এখন ইসলামের পক্ষে থাকার দরকার, তারা আমাদের ভাই, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। চলুন গোলামেরা মালিকের দরবারে হাত তুলি। বইটা মুনাজাতের পরে ওই কোণা থেকে নিবেন। যারা আমার সাথে দেখা করবেন এখানে আসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا